আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে স্টুডেন্ট ভিসার ডিপেন্ডেন্টের রুলস চেঞ্জ হওয়ার পরে অনেক কম স্টুডেন্ট এই দেশে আসছে। এর ফলে ইউনিভার্সিটিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে এই ইউনিভার্সিটির কি অবস্থান আছে? আমরা জানি যে জানুয়ারি 2024 থেকে স্টুডেন্ট পার্টনার এবং স্টুডেন্ট চিলড্রেনদের স্পন্সর করার ক্ষেত্রে যে একটা রেস্ট্রিকশন এসেছে, যে কারণে এই স্টুডেন্ট ভিসার উপরে একটা সিরিয়াস চেঞ্জ, যেটা আমি বলেছি, ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে, এবং সেটারই একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। এবং সেই নেগেটিভ ইম্প্যাক্ট হওয়ার পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু আসা কমে গেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা এই 10th of আগস্টে এই যে ইউনিভার্সিটিগুলো তাদের যে টিউশন ফি ইনকাম কমে গেছে, সেটির উপরে মূলত একটি রিপোর্ট দেখেছি। এবং সেখানে বলা হচ্ছে যে ইউকে ইউনিভার্সিটিগুলো তারা খুবই স্ট্রাগল করছে তাদের স্টুডেন্ট পেতে, এবং তাদের যে স্টুডেন্টের যে প্লেসগুলো আছে সেগুলো মূলত ফুলফিল হচ্ছে না। এবং এটার কারণে তা এই ইউনিভার্সিটিগুলো লুজিং 1.2 বিলিয়ন ইন ইন্টারন্যাশনাল ফিস। তো এটার কারণ যেটা, সেটা হচ্ছে ইমিগ্রেশন ক্র্যাকডাউন এবং রাইজিং লিভিং কস্ট, এই দুটাই মূলত এটার জন্য দায়ী। এবং সেই কারণেই কিন্তু ডিক্লাইন ইন অ্যাপ্লিকেশন দ্যাট কুড ফেস সাম ইনস্টিটিউশন টু ক্লোজ। এবং অনেক ইউনিভার্সিটি আছে তাদের যে মোস্ট অফ দেয়ার কোর্সেস ফি, এটা মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে তারা পেয়ে থাকে। এবং ইউনিভার্সিটিগুলো কিন্তু হরিফাইংলি রিলাইং অন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিস, এবং তাদের যে প্লেস এগুলো ফুলফিল হচ্ছে না বলেই তাদের 1.2 বিলিয়ন তারা কিন্তু এই স্টুডেন্ট আসা কমে যাচ্ছে, এবং তাদের যে স্টুডেন্ট যে প্লেসগুলো আছে সেগুলো ফুলফিল হচ্ছে না বলে কিন্তু তারা লুজিং করছে। তো এই ডিক্লাইন যে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ইউকে, যেটা হোম স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এবং এটার কারণে কিন্তু এই ফান্ডিং ক্রাইসিসটা হচ্ছে, এবং যেটার কারণে কিন্তু এই ইনস্টিটিউশনগুলো কিন্তু ক্লোজ হতে পারে, এক্সপার্টরা এই সংক্রান্ত ব্যাপারে বলছে। এবং এডুকেশন এক্সপার্ট এটাও বলতে চাচ্ছে যে ইউনিভার্সিটির যেসব টপ ইউনিভার্সিটিগুলো আছে, বিশেষ করে অক্সফোর্ড কিংবা কেমব্রিজ, তারাও এই ফেসিং ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস। এবং সেটার কারণ হচ্ছে যে তারা এই ডোমেস্টিক স্টুডেন্ট তারা পুরোপুরি পাচ্ছে না, এবং সেটার কারণ হচ্ছে রাইজিং লিভিং কস্ট। তো ইউনিভার্সিটিগুলো অলরেডি লস্ট করেছে an estimated of 1.2 billion in tuition fee in income over the last year. এবং এটার কারণ হচ্ছে যে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এটা আসা কমে গেছে। এটা সেন্টার ফর এডুকেশন অ্যান্ড বিজনেস তারা বলছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ভিসা পেয়েছে মার্চ পর্যন্ত, এবং যারা ফি পেড করেছে, এবং সেটা এস্টিমেটেড হচ্ছে 26.9 বিলিয়ন ইন ফিস। এবং এটা ডাউন হয়ে গেছে ফ্রম 28.1 বিলিয়ন, যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল। তার মানে দেখা যাচ্ছে এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে প্রায় 1.2 বিলিয়ন এই টিউশন ফি ইনকাম কমে গেছে। এবং যে নাম্বার অফ স্পন্সর স্টাডি ভিসা যেটা ইস্যু হয়েছে, সেটাও মূলত কমে গেছে বাই 31,000 ইন দি ইয়ার অফ মার্চ পর্যন্ত, যেটা আগে এটা অফিসিয়ালে ছিল টু এ টোটাল অফ 447,000 অফিসিয়াল ডেটা এটা মূলত বলছে। তো আর আর্লিয়ার এই যে অফিস ফর স্টুডেন্ট, তারা অ্যানাউন্স করেছে যে এই 4 মিলিয়নের মতো যে প্রফেশনাল সার্ভিসেস কোম্পানিগুলো আছে এই ম্যানেজ করা এই ইউনিভার্সিটিগুলো ক্লোজারের পরিপ্রেক্ষিতে, তারা এই ধরনের কন্ট্রাক্ট অলরেডি পেয়ে গেছে। তো যে কারণে রেগুলেটর তারা ওয়ার্ন করেছে মেতে অলরেডি যে এই ইনস্টিটিউশনগুলো ইংল্যান্ড এরা কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে। এবং যদি তারা
তাদের ড্রামাটিক্যালি কস্ট কাটিং না করে অর অন্য কোনো ইউনিভার্সিটি যদি তারা মার্জার না করে নেক্সট ফিউ ইয়ার্সের ভিতরে। তো 40% অফ ইংলিশ ইউনিভার্সিটিস যারা মূলত সামনে বাজেট করবে তারা ডিফিসিয়েন্সিতে ভুগছে এই বছরে, এবং তারা যদি মার্জার না করে কিংবা তারা যদি সার্ভিস শেয়ারিং না করে তাহলে কিন্তু তাদের জন্যে বিপদ হতে পারে, ওয়াচডগ এ সম্পর্কে বলছে। আর এডুকেশন সেক্রেটারি বলেছে যে যদি বেল আউটের কোনো রকমের ইন্টেনশন তাদের নাই, যদি কখনো জব লস হয় কিংবা কোনো ইউনিভার্সিটি যদি ইনসলভেন্সিতে চলে যায়, তো ইউনিভার্সিটিগুলো মূলত তাদের টিউশন ফি ইনকাম থেকে প্রায় 85% তারা পেয়ে থাকে, এবং এদিক থেকে রয়্যাল কলেজ অফ আর্ট যারা 85% তাদের যে ইনকাম সেটা মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টিউশন ফি থেকে এসে থাকে। তো এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা মূলত পে করে থাকে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি লেভেলে 11,400 থেকে 38,000 পার ইয়ার টিউশন ফি, এবং এটা আনক্যাপড। আর যে হোম স্টুডেন্ট আছে তারা মূলত ফ্রোজেন ফিক্স ফি দিয়ে থাকে, এটা 9,250। তো প্রিভিয়াস গভর্নমেন্টের যে ইন্ট্রোডাকশন মেজার টু বার মোস্ট স্টুডেন্ট ফ্রম ব্রিঙ্গিং দেয়ার পার্টনার্স অ্যান্ড চিলড্রেন নোন অ্যাজ ডিপেন্ডেন্ট, সেটার কারণেই কিন্তু এই স্টুডেন্ট ভিসায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কমে গেছে সিন্স জানুয়ারি 2024 থেকে। তো যে কারণে এই যে ডিফিসিয়েন্সি কিংবা লুজিং টিউশন ফি ফ্রম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এটার পরিমাণ 1.2 বিলিয়ন পাউন্ড। তো আনলেস এটা থেকে এই টিউশন ফি লসের থেকে বেরিয়ে আসতে গেলে নিশ্চয়ই কোনো চেঞ্জের প্রয়োজন আছে, কিন্তু আমরা জানি যে লেবার গভর্নমেন্ট এই স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আনার ব্যাপারে কোনো রকম পরিবর্তন করবে বলে আমার জানা নাই। তারপরে আমরা অপেক্ষা করতে থাকি। তো এই ছিল মোটামুটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না আসার কারণে এই ইউনিভার্সিটিগুলোর রেভিনিউ সিরিয়াসলি কমে গেছে, এবং অনেক ইউনিভার্সিটি ভবিষ্যতে ক্লোজ ডাউন কিংবা শাট ডাউন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, বিভিন্ন এক্সপার্টরা বলছেন। ধন্যবাদ।